আমাদের পেঙ্গুইনগুলো চলে এসেছে দানা নিতে, আর আঙ্কেল দানা দিচ্ছে। ওই যে, আসো পেঙ্গুইন আসো, ওর মুখে আছে। পেঙ্গুইনগুলো এটা খায়, ক্র্যাক্সের মস্ত মস্ত মাটার। তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পেয়েছো বেশ একটু সেজে গুজে পুলের ধারে এসেছি আমি, কারণ আমার আজ এখন স্নান করার কোনো ইচ্ছে নেই, একটু পরে নামবো, কারণ রুহিকে রেখেছি আমি। ততক্ষণে এক গ্রুপ পুলে নেমে দাপাদাপি করছে, এরপরে তারা উঠে আবার রুহিকে ধরবে, তখন আবার আমরা নামবো। আমরা বলতে আমি, সোনু, সোনুও নামেনি, সোনু বললো মামি আমি পরে তোমার সাথে নামবো। তো এই সময়টা সোনু একটু ধরেছে, আমি আর খেয়ালি দুজনে মিলে একটু রিল করে নিয়েছিলাম। প্রথমে ও আমাকে শ্যুট করে দিয়েছিলো, তারপরে আমি আবার ওকে করে দিয়েছি। তো এর মধ্যেই দেখো রুমের ওইদিকে গেছিলো সোনু আর রিও, সোনু আর রুহি, আর সঙ্গে ওদের মামা ওই যে দেখা যাচ্ছে। তো ওরা আবার চলে এসেছে পুলের এখানে। সোনু বললো মামি এবার আমি নিজে নামবো, তুমি এবার ধরো রুহিকে। তো আমি আবার বললাম বাবা তুই এদিকে দিয়ে যা, আমি ধরছি তুই নাম। তো এইভাবেই আমরা সবাই মিলে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম রুহিকে নিয়ে, আর সবাই মজাও করেছি, সঙ্গে রুহিও মজা করেছে। আর যেহেতু আগের দিন রুহিকে পুলে নামিয়েছিলাম, আর তখন এখানকার যে সিকিউরিটি সে বলেছিল যে জলটা অনেকদিন পরিষ্কার করা হয়নি, আর ক্লোরিনটার মাত্রাও একটু বেশি রয়েছে জলে, তো সেই জন্য রুহিকে আমরা ডে 2-তে জলে নামাইনি, ওই প্রথম দিনই যা নেমেছে। ভেবেছিলাম ওকে একটু বিচের ধারে নিয়ে যাব, কিন্তু যা রোদ ওইদিকে আর নিয়ে যেতে ইচ্ছা করলো না, সদ্য সর্দি জ্বর থেকে উঠেছে, তো সেই জন্য পুলের এখানটা তাও একটু ছাওয়া ছাওয়া রয়েছে। তো আমরা সবাই মিলে ওকে নিয়ে খুব মজা করছিলাম। ও যেহেতু জলে নামতে পারছিল না, তাই দেখো ওর এই আঙ্কেল ওকে কাঁধে করে নিয়ে পুলের মধ্যে ঘোরাচ্ছিল, আর ও এত মজা পেয়েছে যে এটা কম করে 4 থেকে 5 বার আঙ্কেলকে দিয়ে ও করিয়েছে। মানে যেই ওকে পুলের ধারে দিয়ে, মানে যেই ওকে পাড়ে দিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ও আবার দাবি করছে আমাকে আবার এইভাবে নিয়ে ঘোরাও, আর ওকে নিয়ে ওর আঙ্কেল এইভাবে সারা পুলের মধ্যে ঘুরে বেরিয়েছে। না পেঙ্গুইনরা আবার চলে এসছে দানা নিতে। ও মা, বড় পেঙ্গুইনও রয়েছে। কি চেয়ার নিয়ে পুলে, হ্যালো, হ্যাঁ ভাই, ভগবান। এই দাঁড়ো দাঁড়ো, এইভাবে একটা ফটো তুলবো। ম্যাডামকে বসানোর জন্য দুজন চলে এসছে চেয়ারে। আমি বলেছি যে আজকে আমি সকালবেলা বা দুপুরবেলা পুলে নামবো না, রাত্রেবেলায় নামবো, যখন শুধু হাওয়া আর বেশ একটা আলাদা অ্যাম্বিয়েন্স থাকে। কিন্তু এরা যা যে লেভেলের শুরু করেছে, তাতে আমি কতক্ষণ নিজেকে আটকে রাখতে পারবো জানি না। মানে কি লেভেলের বাউলামি করছে জলে নেমে এরা। আমি আবার মাঝে গিয়ে ড্রেস চেঞ্জ করে এসেছি। ওই আগে যেটা পরেছি, এক তো ওটাতে একটু গরমও লাগছিলো, আর দ্বিতীয় হচ্ছে ওইটা পরে জলে নামার আর ইচ্ছে ছিল না। ভাবলাম, মানে প্রথমে যে তোমাদের বললাম ভেবেছিলাম রাত্রেবেলাতে নামবো, এখন নামবো না। কিন্তু তারপরে ভাবছি কি, যদি এরা যা শুরু করেছে, যদি আমিও একটা টাইমে মানে আর নিজেকে আটকে না রাখতে পেরে নেমে যাই, তাই আগে ভাগে ভাই ড্রেসটা চেঞ্জ করে চলে আসি। ওটা পরেও পুলে নামাই যেত, কিন্তু ওটা পরে আমার নামতে ইচ্ছে করলো না, তাই এটা পরেছি। আর এইদিকে দেখো এই পাগল দুটোর অবস্থা। তুই চিজ বাড়ি, হ্যাঁ মস্ত মস্ত ম্যাডাম কে দে। আচ্ছা ও ও এরিনা, এদিকে দেখে যাও। हथेली पर तुम्हारा नाम लिखते हैं मिटाते। ओ ये एक्टिंग। আরে তখন যদি লাগতো, আগেকার বাবারা মেয়ে হলে বিয়ের চিন্তা করতো, কলিযুগের বাবারা মেয়ে হলে কি করে দেখো। 1 2 3 স্টার্ট। হ্যাঁ আবার আবার। ইয়ে, তোমরা আবার ভেবো না এটা কি হচ্ছে, ওরা কিন্তু সুইমিং জানে, সেই জন্যই এটা হচ্ছে।
বুঝতে পারছি না, আমি আর আমার মেয়ে নেচে যাচ্ছি। গান বোঝার দরকার নেই। নামাবো না ঠিক করেছি, তাই তাকে এন্টারটেইন করতে হচ্ছে এইভাবে, ভাবো লেভেল। আমিও নামতে পারিনি এখনো। ও বেচারা দেখেই যাচ্ছে। কি গান হচ্ছে মাম্মা, বুঝতে পারছো? পিয়া তো আজা। কোথায় ইয়া তুই আপ তো আজার মিউজিক এটা? হ্যাঁ হ্যাঁ ভাই ভাই তুই এটা হচ্ছে কি গান জানি? কুমারের ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। কুমারের 4টে মেয়ে একটা ছেলে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান। একসঙ্গে দুটো নিয়ে এলাম, কারণ এত দূর থেকে একটা একটা করে রান্না হবে। কতক্ষণ পর আসবে? দেখুন যে যাবো নিয়ে আসবো। আরে আমার বউটা শুকনো হয়ে গেছে, তাড়াতাড়ি নিয়ে এসো। তাই যাও যাও যাও, আমি নিচ্ছি করছি, যাও। না না, আমি একবার 5টার সময় নামবো। আরে তোরা এইভাবে আরে খেয়ে এসে নেমে যাবি আর আমি ফ্রেশ হয়ে নেবো। ফটো 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 ফটো, ওটা ফটো হচ্ছে না, ভিডিও হচ্ছে। সামনে চেয়ারটা আসছে। মনে হচ্ছিল কি বলতো, বউকে মেরে ফেলার ধান্দায় রয়েছে। এটা হচ্ছে টাইটানিক স্টার্টিং যখন ডুবছে, বুঝলে, জগায় হয়, জগায় দাঁড়িয়ে ছিল, ডুবে গেছে করে। এবার ডুবে গেছে টাইটানিক। ও ভগবান, আমার সাথে শুধুমাত্র জন্মদিন বলে আমার সাথে। এই আমার 5 মিনিট হয়ে গেছে। হ্যাপি বার্থডে পুচু। তুই আমাকে সকাল থেকে কোনো কিছু বাজে কথা বললি না সৌমি। আমি বলেছি না 5 মিনিট পর পর তোকে হ্যাপি বার্থডে পুচু করবো। আমাকে কোনো বাজে কথা বললি না। জন্মদিন পূর্ণ হবে কি করে? বলবো রাত 12টা যাক তারপরে। তুমি কি আমাকে মিস করছো? অনেক মিস করছি। সে তো আমি দেখতে পাচ্ছি, মুখ দেখেই বোঝা যাচ্ছে এত মিস করছো তুমি আমাকে। কি করবো বলো, মেয়ে আছে। তাই তো। আচ্ছা আরেকবার না মিছি বলে দাও তুমি আমাকে মিস করছো। আই লাভ ইউ। ওরে বাবা, বাবা রে, তুই আই লাভ ইউ বললি আর মেঘ কোলের মধ্যে নড়ে নড়ে উঠলো, বুঝেছিস? প্রচন্ড মুডি জেদি। এই ভাই, আমার চশমাটা রয়ে গেছে, আমি রোদে দেখতে পারবো না। মা কালে আমি কানা, প্লিজ আমাকে কোন লেভেলের খাটায়, প্লিজ। আজকে জন্মদিনে বেশি খাটতে হয়। মানে আমাকে জ্বালিয়ে আমরা এখন যাচ্ছি খেতে। না খেতে না, আমাকে কাজ করাতে নিয়ে যাচ্ছে খেতে। আর সেই সঙ্গে সঙ্গে আমার দাবি ছিল যে আজকে আমরা স্যাকে বসে খাবো। তো আমার বর, তোর ফ্যামিলির একজন পার্সন, হ্যাঁ একবার দেখিয়ে দে। দাঁড়াও দেখিয়ে দিই। এই যে আমাদের এক ফলোয়ার, তোমার নাম কি? শিল্পী রয়। তুমি থাকো কোথায়? আরামবাগ। এই যে এটা তার ছানা, এটা তার আরেকটা ছানা, দুটো ছানা। আর দাদা ছিল কোথায়? দাদা মানে তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট? আচ্ছা, যাই হোক, এখানে এসে দেখা হয়েছে, খুব ভালো লাগলো। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমার খুব ইচ্ছা ছিল, অনেক দিনের ইচ্ছা স্যাকে বসে খাবো, বাট এই দেবাবুর চক্করে সেটা হয় না, খাওয়ার সময় হোটেলে ঢুকে যায়। তো আজকে ফাইনালি, মানে কাল থেকে বলে যাচ্ছি কুমার চলো স্যাকে খাবো। কালকে রাতেও আমরা স্যাকের থেকে চিকেন আনিয়েছিলাম, বাট খাওয়া হয়নি ওখানে গিয়ে বসে। তো ফাইনালি আজকে সবাইকে মানানো গেছে, চলো ওখানে গিয়ে খাবো। তো চলো যাওয়া যাক। আর এইদিকে সব এই যে চারানা আটানা সব একসাথে রয়েছে। আমি বললাম দে, আমি আটকে দিচ্ছি। চশমাটা বের করেছিস? দে, সত্যি আমি দিন কানা, আমাকে রোদ কানা। ও আমাকে শুধু ঘুরতে আসার জন্য এনেছে। আজকে আমার জন্মদিন, ওসব বাদ দাও, আমাকে জাস্ট ওর কাজ করার জন্য এনেছে। আর বাচ্চা ধরা? বাচ্চা ছেড়েই দে, নেনি এমনি করেছি, এমনি আনবি। নেনি ইনসুলিনটা ধর। ফোন, ভাবতে পারছো? প্যাসিফায়ার, ভাবো। আর কিছু? চশমা আর কিছু? পরিয়ে দে। আর কিছু?
ভাই আজকে তোর জন্মদিন বলে না তুই আমায় গালাগালি দিচ্ছিস না আমি তোকে গালাগালি দিচ্ছি দেখ। হজম হবে তো তোর? হচ্ছে না তো।